আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ ধরে আপনারা অনেক কষ্ট করে আসর বাদ থেকে আপনারা বসে আছেন। একের পর এক ওলামা হযরতগণ ফুরফুরা দরবার শরীফ থেকে আহলে রসুল আওলাদে মুজাদ্দিদুজ্জামানগণ তাশরিফ এনেছেন। তিনাদের মুখ থেকে অনেক কিছু আলোচনা আপনারা শুনেছেন। রাত তো অনেক হয়েছে, 3:30 আলোচনা শেষ হবে, কিন্তু এখনো আলোচনা করতে অনেক ওলামা হযরতগণ এবং ভাইজান হুজুরগণও বাকি রয়েছে। আলোচনা করার মতো মন মানসিকতা ঠিক নাই। যদি বলেন কেন, কিছুদিন পূর্বে আপনাদেরই হাওড়া জেলাতে ডোমজুদ থানা অন্তর্গত একটা জায়গায় কিছু মানুষ এসে, যারা আমেরিকার ব্রিটিশদের টাকা খেয়ে বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা দুলহায় আমেনা প্যারা নাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান মর্যাদা ছোট করার লক্ষ্যে রসুল আমাদের মতো মানুষ, নবী মাটির তৈরি ইত্যাদি ইত্যাদি ভ্রান্তি আকিদার প্রচার করে নিরীহ সাধারণ মুসলমানদের ঈমান আকিদা নষ্ট করার চেষ্টা করছে। তারা তাদের মতো এসে বলেছে, সেই সময় ফুরফুরা দরবার শরীফের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। মাহফিলে যারা এসেছে তাদেরকে রাস্তাঘাটে ধরে হেনস্থা, গালিগালাজ করা, মারপিট করা এসব করেনি। তাদের যেসব বক্তাগুলো এসেছিল তাদেরকে হারামির বাচ্চা, সোরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা এসব বলেনি। কিন্তু আজকে আমরা এই কাজটা করতে এসেছি। বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদের ঘরে অনেকের নাম ধরে এভাবে বাপ মা তুলে গালিগালাজ করছে। এতে একটা দুটো ছেলে খুব দিল থেকে ভালোবাসে, তারা বলছে ভাই গালিগালাজ করছেন কেন? তখন তাদের উপরে টর্চারও করা হয়েছে। আজকে কথা বুঝছেন? তো সেই জায়গায় কি আলোচনা করব? আমারই তো একটা ভাই এলো, মার খেয়ে গেল। আমারই তো নবীর একটা প্রেমিক আসলো, মার খেয়ে গেল। এটা দুঃখ লাগার কথা না? কথা নয়। কিন্তু তারপরও এসেছি যখন দু কথা বলবো। কিন্তু তার আগে আমার একটা কথা, সকলে একবার দাঁড়াতে হবে। সকলে একটু দাঁড়ান, যেন স্টেজে আছেন মেম্বার শরীফে আপনারা বসেন, বাকি সবাই একবার দাঁড়ান। ওটা কি করছেন আপনি ওখানে? শুধু আমাদেরটাই তুলবেন? যে এতগুলো নবীর প্রেমিক এসছে, এদেরটা কখন তুলবেন? আসেন, ওপরে আসেন, একবার ওপরে এসে এদের নাজারাটা একটু তোলেন। কথা বুঝছেন? একটু সরে সরে ফাঁকা জায়গাটা পূরণ করেন, দোয়া হবে তো। যারা ওই মাঠে আছে একটু চেপে চেপে পারেন তো সরে আসেন, আপনারা ঠিক আছে তো? ভাইজান, আমি খুব সংক্ষেপে দুটো কথা আলোচনা করব, কিন্তু দাঁড়িয়ে থেকে। আপনারা দাঁড়িয়ে থাকবেন তো? এখানে ভয় নেই, সাপও বেরোবে না, বিড়ালও বেরোবে না, এখানে কোনো ভয় নেই। কেন? এখানে হক কথা বলা হচ্ছে, এখানে সাপ বেরোবার কোনো প্রশ্ন আসে না। কথা বুঝছেন তো? কেন? হযরতে ঈসা রুহুল্লাহ হুজুরের পিরিয়ডেতে জানা যায় এক ধূপার কাপড় থেকে সাপ বাইরে হয়েছিল, সে মিথ্যা বলেছিল বলে। ইদানিং দেখা যায় কিছু কিছু লোকের মিথ্যা বক্তব্যের জন্য সাপও বেরিয়ে পড়ছে। তো যাক, আমি আলোচনা এতটুকুই করব। আজকে আমরা মার খেলাম রসুলের মাহফিলে আসায়, আজকে আমরা মার খেলাম সত্যের কথা শুনতে আসায়। আমরা কি বারবার মারি খাবো? আমাদের কি একদিন মার দিবার সময় আল্লাহ দেবে না দেবে না? আজ থেকে 1500 বছর আগে ইতিহাস খুললে পাওয়া যায়, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসেছিলেন, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা যখন মক্কা মানুষদের ঘরে লক্ষ্য করে বলল, হে বিশ্বের মানুষেরা, লা তুযযাহ বলে পূজা করিস না, এটা অন্যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র আল্লাহকে মেনেলে। মক্কার সেদিনের বেদিনেরা, মূর্তি পূজারীরা, তারা আমার রসুল যে সত্য বলছে এটা তারা জানতো না? একটু জোরে বলেন।
তারা জানতো, তারপরও তারা রসুলের কথা মানল না। একটি মাত্র কারণ, তারা জানে মুহাম্মদকে নবী বলে মেনে নি, মুহাম্মদকে নেতা বলে দিয়ে মেনে নি, মুহাম্মদকে সাইন্সা বলে দিয়ে মেনে নি, মুহাম্মদকে রসুল বলে দিয়ে মেনে নি। আমাদের মদ খাওয়া বন্ধ হবে, গুন্ডাগিরি বন্ধ হবে, রাজধানী বন্ধ হবে, মেরেলিয়া কেটেলিয়া বন্ধ হবে, লুট করা বন্ধ হবে, দেবদেবীর পূজা বন্ধ হবে, অন্যায় অরাজকতা করা বন্ধ হবে। তারা জানতো নবী সত্য, তাও তারা মানল না কেন? তারা তাদের নোংরা চরিত্র বন্ধ করতে পারবে না বলে আজকে এই ছয়সুরের তাবলীগ জামাত যারা করছে, এরা বুঝে নিয়েছে ফুরফুরা পীর আবু বকর যেটা বলেছে সত্য, এরা মানতে আজকে পাচ্ছে না কেন? এরা যদি মেনে নেয়, ব্রিটিশদের টাকা তাদের খাওয়া বন্ধ হবে। এরা যদি মেনে নেয়, আমেরিকার থেকে টাকাটা আসা এদের বন্ধ হবে। এরা যদি মেনে নেয়, এদের সাপ খাওয়াটা বন্ধ হয়ে যাবে। এরা যদি মেনে নেয়, গুন্ডাগিরিটা বন্ধ হয়ে যাবে। এরা যদি মেনে নেয়, ডাকাতি ছাত্রাগিরিটা বন্ধ হয়ে যাবে। আজকে এরা ফুরফুরাকে সত্য জানার পরও মানছে না কেন? এদের গুন্ডাগিরি বন্ধ করবে না বলে। সোজা আগুলে ঘি যদি না ওঠে, আগুল বেঁকাতে হয় না, হয় না? আজকে সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কিতাবুল মাগাজি খুললে পাওয়া যায়, বুখারী শরীফ নফসি কিতাব কিতাবুল মাগাজিতে আল্লাহ নবী, নূর নবী, দোয়া নবী কে নবী বলে মানার জন্য হযরতে বেলালের উপর অত্যাচার হয়েছে, হযরতে খাব্বাবের উপর অত্যাচার হয়েছে, হযরতে উসমান গনির উপর অত্যাচার হয়েছে, হযরতে ওমর ফারুকের উপর অত্যাচার হয়েছে, তামাম সাহাবাদের উপরে অত্যাচার হয়েছে। কেন? তারা সত্যকে মেনেছিল বলে। কিন্তু এমন একটা দিন এলো, হুদাইবিয়া সন্ধি হলো। সেই হুদাইবিয়া সন্ধি অনেক বড় কথা। আল্লাহ নবীর একটা সাহাবী হাতে জিঞ্জিল, পায়ে জিঞ্জিল বাঁধা, রাসূলের দরবারে এসে হাজির হলেন। সন্ধি সংলক্ষণে, হুজুরিরা আমাকে মেরে দেবে, আপনি আমাকে মদিনায় নিয়ে চলেন, শর্ত লেখা হয়েছে, নবী বলে দিয়েছে, নবীর জবানের কথা কোনোদিন চেঞ্জ হয় না। আল্লাহ রসুল বলেছিলেন, এ সাহাবী সবর করো, খুব শিগগিরই আল্লাহ তোমাকে একটা সুব্যবস্থা করে দেবে। কিছুদিন পরে আল্লাহ তিনাকে সুব্যবস্থাও করে দিয়েছিলেন। আপনারা সব ইতিহাস জানেন। আমি বোঝাতে চাইছি একটাই কথা, আমার রসুলের ইসলামকে নিয়ে খেলা হচ্ছে। আমার নবী রেখে যাওয়া 63 বছরের জীবনের কান্নার ইসলামকে নিয়ে আজকে খেলা করা হচ্ছে। সেই নবীর শান শওকত নিয়ে আজকে ছোট করা হচ্ছে। আজকে কিছুদিন পূর্বেই বাংলার জমিনেতে একটা নোংরা মেয়ে সে রসুলের বিরুদ্ধে কথা বলেছিল। আমরা বাংলার মুসলমান তাদেরকে তাড়িয়েছি না তাড়াইনি? জোরে বলে। আজকে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসওয়ালা খ্রিস্টান যারা মুসলমান সেজে আমার নবীর শান শওকত ছোট করছে, নবীকে মাটির তৈরি বলছে, নবীকে আমাদের মতো মানুষ বলছে, রসুল মরে গেছে বলছে, নবী শাফাআত করতে পারছে না বলছে। এদেরকে বাংলা থেকে তাড়াবে কারা? জোরে বলেন কারা? কারা হাত তোলেন? আপনারা হালালির বাচ্চা না হারামির বাচ্চা? যারা হালালির বাচ্চা হাত তুলে রাখবেন। আপনারা হালালি না হারামি? যদি হালালি হয়, আজকে আল্লাহর জমিনে দাঁড়িয়ে শপথ করেন, ওই আমি দেখলেই মির মারবেন, আমি সাহেব দেখলেই পিটাবেন। এই কথা শুনছেন? আমি দেখলেই পিটাবেন। এই আইজুল হক কাসেমি যদি আসে দেখলেই পিটাবেন। এই আশফাক মুফতি দেখলেই পিটাবেন। এই সিদ্দিকুল্লাহকে দেখলেই মারবেন। প্রতিজ্ঞা করছেন? এই প্রতিজ্ঞা করছেন? আজকে নিরীহ মানুষগুলোকে ভাই ভাই মারপিট লাগালো এই বেঈমান হারামির বাচ্চারা। যখন আমি মৌখালীতে জলসা করতে গেলাম, আমি তো লিখিত দিয়েছিলাম বাস হবে, বাস হবে বলে ডেকে নিয়েছে। কেন তারা বোম মারলো? বাস হবে বলে ডেকে নিয়েছে, কেন তারা আমাদের উপর আঘাত করলো? এরা কিতাবে পারবে না, আদনাবান, এরা কিতাবে পারবে না। তাই এরা গায়ের জোর দেখাচ্ছে। আমার নবীর প্রেমিকদের গায়ের জোর আছে না নাই? আছে না নাই? আজকে আপনাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, কোন সাধারণ তবলিগ ছেলের গায়ে হাত দেবেন না। কি বললাম? কোন সাধারণ তবলিগ ছেলের গায়ে হাত দেবেন না। কেন? ও আমারই ভাই, ও আমারই ভাই। ওকে ভুল বুঝিয়েছে এই কাফের গুলো।
যারা আমেরিকার থেকে টাকা খেয়ে সমাজে ফিতনা লাগাচ্ছে, এই আমিরগুলোকে ধরে ধরে পিটাতে হবে। এই পারবেন? জবান দিচ্ছেন তো? পিছপা হয়ে যাবেন না তো? প্রকাশ্য না পারেন, সুযোগের ধান্দায় থাকেন। বলে গেলাম। আর এই করলার জমিনে ওই বেঈমান যারা রসুলকে নূরে অস্বীকার করে মাটির বলেছে, ওদেরকে ধরতে হবে না? আজকে বড় আফসোস লাগে, আপনারা যারা তাবলীগ করছেন, নিরীহ সাধারণ ছেলেগুলো, আজকে আপনাদের কাছে আমাদের আফসোস এটাই যে আপনারা তাবলীগ করছেন, করকে যান, কিন্তু আপনার দলের লোককে একবার বলেন তো দেখি, ছয়সিলের তাবলীগ জামাত কোরআন হাদিসের কোন জায়গায় আছে লিখে দিতে? নবী মাটির তৈরি কোরআন হাদিসের কোন জায়গায় আছে লিখে দিতে? নবী মরে গেছে কোরআন হাদিসের কোন জায়গায় আছে লিখে ইসলাম মেরে সই করে দিতে? আজকে যখন তারা করছে না, আপনারা তাদের হয়ে লড়াই করছেন কেন? আপনারা নবীর প্রেমিকদের ঘরে গালিগালাজ করছেন, নবীর প্রেমিকদের বিরুদ্ধে লাগছেন। আপনাদের ভয় হয় না? আপনাদের তো মৃত্যু একদিন হবে, সেই দিন আল্লাহর সামনে কি জবাব দেবেন? এসেছিলাম অনেক কিছু বলবো বলে, ভাই মন বড় ভেঙে যায় যখন শুনি আমার কোনো ভাই মার খায়। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, তোমরা আমার মায়ের পেটে জন্ম হওনি, কিন্তু আমার নিজের ভাইয়ের থেকে তোমরা যে খুব একটা কম প্রেমিক আমার কাছে তা নয়, তোমরা আমার নিজের ভাইয়েরই মতো। আজকে তোমাদের ঘরে কেউ যদি আঘাত করে, তোমাদের ঘরে কেউ যদি কিছু বলে, আমার মনে কষ্ট হয়, খারাপ লাগে যে তোমরা আমার রসুলকে ভালোবাসো, তোমাদের ঘরে আমার রসুল ভালোবাসে। তাহলে আমার একটাই আশা তোমাদের কাছে, সেটা হলো এই, যারা এই বদ আকীদার প্রচার করছে তাদেরকে ধরতে হবে। কথা বুঝছেন? এতে যদি বর্তমান সরকার ওদের যদি সাথ দেয়, সরকার আগে না নবী আগে? সরকার আগে না পীর আবু বকর আগে? আজকের বর্তমান সরকারের কাছে রমজান শরীফের মাসে আমি লিখিত চিঠি দেবো, যাবো আমি, যদি ওদের বিরুদ্ধে স্টেপ না নেয় এবং ওদের যদি সাথ দেয়, 34 বছরের গোড়া ফুরফুরার প্রেমিকরা তুলে দিয়েছে, 34 বছরের গোড়া নবীর পাগলরা তুলে দিয়েছে, এ তো 5 বছরের কাজ, একেও তুলে দেবো আমরা। একমত? আর এ যদি নবীর পক্ষে দাঁড়ায়, অর্থাৎ দাদা পীরের সিলসিলা দিয়ে খেয়াল করে, দাদা পীরের কোটি কোটি মুরিদ, এই সরকারের পাশে আমরা দাঁড়াবো। এই কথাটা দিত কেন? আমার কাছে রাজনীতি আগে নয়, আমার কাছে দুনিয়ার নেতা আগে নয়, আমার কাছে আমার রসুল আগে। আমার কাছে আমার রসুলকে যে চিনিয়েছে সেই মুর্শিদ আবু বকর আগে। কথা এক তো নাকি? জন্মেছেন, মরবেন, পরিবর্তন হোক, লড়াই করতে শেখেন, প্রতিবাদ করতে শেখেন। যারা প্রতিবাদ করছে তাদের পথে সাথ দেন। আর আজকে আপনারা চিনে নেন কোন মলি সাহেব, কোন পীর সাহেব, কোন পীরজাদা আপনার নবীর জন্য লড়াই করে, কে আপনার নবীর পাশে আছে, একটু আপনারা চেনেন। আজকে বাংলায় যে লড়াইটা চলছে, এখানে ফুরফুরা শরীফের প্রতিটা পীর সাহেবদের থেকে একটা লিখিত কাগজ দেওয়া দরকার আছে না নাই? আজকে যদি কোনো পীর সাহেব, পীরজাদা, মলি সাহেব মনে করে যে এই বিষয় করলে আমার সরকারের ক্ষতি হবে, আমার কাছে সেই পীর সাহেব, পীরজাদা, মলি সাহেব আগে না আমার রসুল আগে? আর যে পীর সাহেব, পীরজাদা আমার রসুলের পক্ষে দাঁড়াবে, তার জুতো আমি আব্বাস সিদ্দিকী মাথাইলে ঘুরবো, তোমরা ঘুরবে না? আমাদের কাছে রসুল আগে। বারবার বলে যাচ্ছি ভাই, যতক্ষণ আপনারা খাটেন ততক্ষণ আপনাদের ইনকাম খাটার ওসিলায় আল্লাহ দেয়। কোন সরকার, কোন নেতা, কোন নেত্রী কেউ আপনাদের ঘরে দেয়নি ভাই, আপনারা মেহনত করে কাজ করেন। আজকে আমার ইসলামকে ক্ষতি করা হয়, এই দুষ্কৃতি, এমন একটা দুষ্কৃতি যারা এ দেশের ব্রিটিশদের দালালি করেছিল, যাদের উপরে 144 হয়েছিল, তখন তারা নামটাকে চেঞ্জ করে দিল, সেই ওয়াহাবি তাবলীগ আহলে হাদিস। এরা তো দেশদ্রোহী, এদের এদেশে থাকার কোনো অধিকার নেই। এদেশে থাকবো আমরা যারা স্বাধীনতা সংগ্রামী,
পীর আবু বাক্কারের ভক্ত তারা থাকবে, যারা বলেন সুবহানাল্লাহ। পীর আবু বাক্কার তো ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, পীর আবু বাক্কার তো নিখিল বঙ্গবন্ধু আন্দোলন করেছিল, পীর আবু বাক্কার তো অসহযোগ আন্দোলন করেছিল, পীর আবু বাক্কার তো তার কোটি কোটি ভক্ত মুরিদ দিয়ে বাংলার জন্য নয় সারা ভারতের জন্য লড়াই করেছিল। আজকে সেই আবু বাক্কারের সিলসিলা আঘাত দেওয়া হবে, সেই আবু বাক্কারের মুরিদদের মারা হবে। বাংলা সরকার যদি না দেখে সরকারের দিকেও আমরা দেখব না। কথা এক তো নাকি? রমজান মাসে আমি যাব, কথা হয়েছে, এই প্রস্তাব গুলো দেবো যদি এই ব্রিটিশদের দালালদের বিরুদ্ধে স্টেপ না লাই, এদের বিরুদ্ধে তো আমরা যেমন লিবার লব, তাহলে জানতে হবে আমার বাংলাকে ব্রিটিশদের হাতে বিকৃতি করার জন্য বর্তমান সরকারও চেষ্টা করছে। কেন তুমি নেবে না? কেন তুমি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন নেবে না? যারা এদেশের মা বোনেদের ইজ্জত লুটেছিল, যারা এদেশের মা বোন হিন্দু মুসলমান সবার রক্ত চুষেছিল, সেই ব্রিটিশদের দালাল এই ওয়াহাবি তাবলীগদের বিরুদ্ধে কেন স্টেপ নেবে না? আজকে পারি করে দেখাবো ইনশাআল্লাহ। তবে নিরীহ সাধারণ ছেলেদের বলে যাচ্ছি, যারা তাবলীগ করছো তোমাদেরকে বাঁচিয়ে রাখার ওসিলা হিসাবে এখনো চেষ্টা করছি। দল করছো করো, চুপচাপ করো, দল করছো করো, চুপচাপ করো। ওরা এসে বলে যাচ্ছে, আমরা তখন তো ঝগড়া করি না, কিন্তু আমাদের আলেম ওলামারা যখন বলে, আমাদের ছেলেগুলো যখন আসে, তোমরা কেন রাস্তায় বাধা দাও, কেন তাদেরকে গালিগালাজ করো, কেন তাদেরকে গায়ে হাত দাও? আপনারা জনগণ বলেন এর ফাইসাল্লার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই গুটটা লাগিয়েছে কিন্তু ওদের আমিররা। এই কথা বুঝছেন তো? ওদের আমিররা ওদের আমির গুলোকে পেলে 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 এর প্রতিশোধ চাই, এর প্রতিশোধ চাই। এতে যদি সরকার আমার নামে স্টেবলি আমাকে কেস দেয়, বয়ে গেছে ওরকম জেল জরিমানা থানার, পিসাব করে দিই আব্বাস সিদ্দিকী, তোর ক্ষমতা থাকে তোকে ঢুকে দেখ, আমাকে তোর ক্ষমতা থাকে আমাকে তুলে দেখ। আল্লাহ শুকর করে বলছে আমি আমার নবীর জন্য বলছি। রাঙ্গে রসুল বলে একটা বই বেরিয়েছিল, সময় সংখ্যা আর 5 মিনিট আছে, কেন হুজুর কি আপনার দোয়া করে দেবে। রাঙ্গে রসুল বলে একটা বই বার করেছিল, তোমাদের ঘর দাঁড় করে রেখেছি, কষ্ট লিখছ না তো? রাঙ্গে রসুল বলে একটা বই ছিল, ওই রাঙ্গে রসুল বইতে এক মারওয়ারি আমার নবীর ছবি দিয়েছিল, আমার নবীর ছবি দিয়েছিল। ওই সময় দুইটো যুবক ছেলে তারা বন্ধু ছিল, তারা খোঁজ করে সেই মারওয়ারির কাছে গিয়ে ওই রাঙ্গে রসুল নামক বইটা বার করলো, বার করে দেখছে হ্যাঁ মিলিয়ে গেছে। তখন গোপনে একটা ছুরি নিয়ে গেছিল, নিয়ে মারওয়ারির পেটে ভরে দিয়ে শেষ করে দিয়েছে, জামান নবীর ছবি নিয়ে তুই ছবি বার করলি কেন? কথা বুঝছেন? ব্রিটিশ শাসন চলছে, দুজনকে অ্যারেস্ট করা হলো, কারাগারে বন্দী করা হয়েছে। তখনকার সময়তে মেটিয়াপুরি যে মানুষের আগেকারের ধনী লোক, এরা তখন বলেছিল জজ সাহেবকে ছেলে দুটোকে যদি বাঁচিয়ে দিতে পারেন, একদিকে ছেলে দুটো রাখবো আর একদিকে 100 টাকার নোট দেবো, যতটা হবে ততটা দেবো। তখন 500 টাকার নোট অ্যাভেলেবেল নয়। কথা বুঝছেন তো? তখনকার কথা বলছি। তখন জজ সাহেব বলেছিল ছেলে দুটোকে কোর্টে উঠে একবার বলে দিবে শুধু যে না আমরা করি না, তারপরে জি করতেই করে দেবো। আমার নওজোয়ান তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু মুহাব্বত দিলের মধ্যে রাখলে হবে না, ইজহার করো, মুহাব্বত ইজহার করো, দেখাও প্রেম বার করো। তোমার রসুলকে মিটিয়ে দিচ্ছে, যে রসুল কত কষ্ট করে তোমাকে আমাকে আল্লাহ দিন দিয়েছে, যে নবী কিয়ামতের দিনে তোমার আমার সুপারিশ করবে, যে নবী আজও মদিনায় তোমার আমার জন্য কাঁদছে, আজকে সেই নবীর বিরুদ্ধে কথা হচ্ছে। মুসলমান নিজের জান দেখছো, নিজের ইজ্জত দেখছো, নিজের পজিশন দেখছো, সব ভুলে যাও, রসুলের জন্য ঝাঁপিয়ে পড়ো। জান চলে যায় চলে যাবে, মরবো কোনো পাওনা নয়, দুনিয়ায় মরার সাথে সাথে আল্লাহ জান্নাতি হয়ে যাব। তো ভাইজান, ওই সময়তে ওই দুটো ছেলে তাকে বহু ধনী লোক যে বুঝাচ্ছে, বাবা তোমরা উঠে একবার বলে দিও যে আমরা মার্ডার করিনি। তখন ছেলে দুটো আফসোস করে বলছে যে বড় দুঃখ লাগে, ভারতের জমিনে এমন লোক ছিল না
যে দুজনকে মারতে পারে। আমরা দুভাই বন্ধু যত মারলাম, আমাদেরকে আবার মিথ্যা শিখাচ্ছেন। আমরা মিথ্যা বলি না, কেন রসুল মিথ্যা বলতে নিষেধ করেছে। আর আজকে স্টেজে এসে মিথ্যা কথা বলে চলে গেল ফুরফুরার পীর সাহেব, পীরজাদারা মদ খেয়ে ওয়াজ করে। এই শুনেন না আপনারা, বলে গেছে। তা আমি বলতে চাইছি, যদি কেউ মদ খেয়ে থাকে, শরাব খাইনি তবে খাবো ইনশাল্লাহ। এই অবাক হয়ে গেলে, শরাব খাইনি তবে খাবো ইনশাল্লাহ। তবে দুনিয়ায় নয়, আল্লাহ যখন দেবে জান্নাতে, সারাবান তহুরা খাবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে। কিন্তু আফসোস এটাই, আজকে কত বড় বড় মিথ্যা বলে যাচ্ছে, তোমরা সাধারণ ছেলে তাদের কথা মেনে নিচ্ছ। আজকে সেই ছেলেগুলো, তারা এমন করে যখন কোর্টে তোলা হলো, দেখা যাচ্ছে কিতাব পেপার বলছে, পত্রিকা সব বেরিয়ে গেল। ওই দুটো ছেলে তারা উঠে দাঁড়িয়ে নিজে থেকেই বলতে চাইছে, জজ সাহেব, আল্লাহ নবী দুশ্মন মালাউনকে মেরেছি আমরা। তাদের দুজনকে ঘোষণা দেওয়া হলো, ব্রিটিশ আইন অনুযায়ী শুলিতে বসানো হবে, ফাঁসি দেওয়া হবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাদের মধ্যে দুই বন্ধুর মধ্যে তারা দুজনে প্রতিযোগিতা করছে। এ বলছে আগে আমায় দাও, ও বলছে আগে আমায় দাও। যে ফাঁসি দেবে, যে মৃত্যুদণ্ড দেবে, তখন সে জানতে চাইছে, তোমাদেরকে মৃত্যুর ভয় লাগে না, তোমরা এত তাড়াতাড়ি করছো কেন? তখন বলছে, রে বোকা, কাল রাত্রিরে সরওয়ারে কায়নাতকে দেখলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উপকৃত রয়েছে আমাদের জন্য, এবং আমাদের ঘরে যে দুটো জান্নাত আল্লাহ দেবে, সেই জান্নাতটা কাল রাত্রিরে আমরা দেখে নিয়েছি। আরো জোরে বলে। মরবেন না বাঁচবেন? মরবেন না বাঁচবেন? কবে মরবো জানি, কবে মরবো জানি। নিয়ত করেলেন কালকেই মৃত্যু হবে, নিয়ত করেলেন কালকেই মৃত্যু হবে। কিন্তু বাংলার জমিনে আমার নবীর দুশমন যারা, এই ওয়াহাবি তাবলীগদেরকে আমরা ছাড়বো না। প্রতিজ্ঞা করছেন, প্রতিজ্ঞা করছেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন। মুনাফিকি হাত নয় তো, হাত না বাদ। তবে হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ সুযোগের অপেক্ষায় থাকে। কি বললাম? সুযোগের অপেক্ষায়। একটা মেরে মরবেন কেন? 100টা মেরে মরবেন। কি বললাম? 100টা মেরে মরবেন। বলছে কে? আমি। রেকর্ডিং হচ্ছে কার কথা? যদি কিছু আইন হয়, যদি কিছু হয়, দোষী কে হবে? আমি। আমি সবসময় রেডি আছি। আপনারা রেডি নেই? রেডি নেই? আল্লাহ কবুল করো। সংক্ষেপ করছি ভাই, আগেই বললাম আরো কিছু কথা বলতাম, তারপরও কি বললাম? আমি কি বললাম? আমি কি বলেছি? আরো আছে। আমি কি বলেছি? আরো আছে। ভালো যদি বাসেন, কথা শোনাটা আগে তো। আজকেই শেষ, সামনে বছরে কলিকাতায় ডাকবো, ভুলে যাচ্ছেন কেন? এ তো এ এলাকা শুধু মানুষ, এতে 24 পরগনার কেউ আছে, নদিয়ার কেউ আছে, 2 মেদিনীপুরের কেউ আছে, বাঁকুড়ার কেউ আছে, মুর্শিদাবাদের কেউ আছে, মালদার কেউ আছে, দিনাজপুরের কেউ আছে, জলপাইগুড়ির কেউ আছে, কুচবিহারের কেউ আছে? এতে কেউ তো নেই। এতে শুধু সামান্য আপনার এলাকায়। এতেই যদি এই হয়, যখন কলিকাতায় ডাকবো সামনে বছরে জানুয়ারি বা ডিসেম্বরে, আমার নবীর প্রেমিক বাংলায় আছে না নাই, কলিকাতায় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। যতই বাধা এসুক, যতই বিঘ্ন এসুক, রাস্তায় রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি ভাঙবে, রাস্তায় রাস্তায় দাঁড় করিয়ে যেতে দেবে না। সব বাধা ওভারটেক করে, মাথা নত করে নিয়ে, ঝগড়া না করে যখন যাবার মজলিসে এসছেন, সামনে বছরে কলিকাতায় ডিসেম্বর বা জানুয়ারিতে হাজির দেবেন না দেবেন না? হাত তুলে বলেন, দেবেন না দেবেন না? না দিবে। আরে নবীর প্রেমিকের আওয়াজ দেন, না দিবে। অনেকে তো আবার বলে, তোদের ব্যাটারির চার্জ থাকে না, তাই তকবীর দিয়ে চার্জ লিস। এই শোনেন না? ঠিক আছে, আমাদের ব্যাটারি তো সাহাবা মার্কা ব্যাটারি। কথা বুঝতে পারছেন না?
কেন বদরও সাহাবারা তকবীর মেরেছিল, ওহুদও তকবীর মেরেছিল, হার জাগা তকবীর কিয়া जहां तकबीर हुआ वहां खुदा ने फतेह दे दिया। जोरे बोलুন সুবহানাল্লাহ। তো সেই হিসাবে সাহাবারা তকবীর দিয়ে আবু জেহেল বাহিনী তেড়িয়েছে, আজকে আমরা তকবীর দিয়ে বুশ বাহিনী তাড়াবো। এদের মুরব্বি কে খুঁজে পাচ্ছিলেন না, তাই তো আমি পেয়ে গেছি। এদের মুরব্বি হলো বুশ। এদের মুরব্বি কে? বুশ। এদের সেন্টার কোথায়? দিল্লি। দিল্লি ওখানে বুশ এসে করে দিয়েছে। এদের সেন্টার হলো দিল্লি, আর আমাদের সেন্টার মদিনাতুল মুনাওয়ারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের হেড কে? ইলিয়াস। আর আমাদের হেড সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে ফুরফুরাটা কি? ওটা তো ব্যাংক। ওটা কি ব্যাংক? ওটা হলো ক্যাম্পাস। কিসের? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের। যে ক্যাম্পাসের অধ্যাপক দায়িত্ব পেয়েছেন পীর আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজমির শরীফ হলো ক্যাম্পাস, খাজা গরিবে নওয়াজ হলেন অধ্যাপক, কালিয়ানী শরীফ হলো ক্যাম্পাস, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ইনারা হলেন অধ্যাপক, দেওবন্দীদের পীরানে পীর। মুজাদ্দিদ আল-ফেসানি ইনারা হলেন অধ্যাপক। আর আমাদের সবার হেড হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বুঝছেন তো নাকি? অতএব এগুলো হলো ব্রাঞ্চ, শাখা সেই আহলে সুন্নাত আল জামাত। এত সুন্নাত আল জামাতের দাবি করে, একবার সুবহানাল্লাহ বলে সুন্নাত আল জামাত বলে জিন্দাবাদও বলে না। সুন্নাত আল জামাত জিন্দাবাদও বলে না। আর আমরা প্রতিটা জায়গায় বলি কেন আমরা চাই সুন্নাত আল জামাত জিন্দা হোক, কেন এটা আমাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যাই হোক, সংক্ষেপ করলাম, বিদায় নিলাম। আল্লাহ পাক কখনো নিয়ে আসে, আবার আসা হবে। তা আপনারা যেই কষ্ট করে মেহনত করে এলেন, আলেম ওলামাদের মুখ থেকে শুনলেন, আপনাদের মনে কিছু কষ্ট হলো না তো? সার্থক হয়েছে তো? তবে আমার ওই কি বলে, এই গ্রামবাসীরা করেছে, আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা এসেছি, আপনারাও এসেছেন, চলে যাবেন না, দোয়াটা নিয়ে যাবেন। আমাদেরকে রেখে দিয়ে চলে যাবে? এই রেখে দিয়ে চলে যাবেন? এরা মহব্বতের লোক নেই তো যে থাক হুজুর গুনা আমরা চলে যাই? যে তো ভাই আসেন, আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ আমরা নবীর হয়ে লড়াই করব। আল্লাহ পাক আমাদের কামিয়াব করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আর একটা কথা হচ্ছে, এই যে আমার আগে আমার ওসিউল্লাহ ভাইজান, তিনি যে সালাম পড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সালাম তো কোরআনে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন উনি জিনার ভাগনা, ওনার মামা, সে আবার সালাম পড়াকে হারাম বলে। কথা বুঝছেন তো নাকি? পড়াশোনা কিছু জানে না, ইনি দেওবন্দ থেকে সাইকুল হাদিস দেওবন্দে পড়াশোনা করে এসেছে। তা বুঝতে পারছেন তো নাকি? তাহলে কথা হচ্ছে, আবার কিছু কিছু সময় শোনা যাচ্ছে নাকি আহমদাবাদে জলসায় গিয়ে সেখানেও সালাম পড়েছে। কেন? তো যাক, সময় নষ্ট করছি না, আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে বসে যান, সকলে বসে যান, কেউ চলে যাবে না, সকলে বসে যান। এখন আপনাদের কাছে এখন আপনাদের কাছে হযরত পীর আল্লামা শাহ সুফি হাবিবুর রহমান সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ সফির সিদ্দিকী ভাইজান সংক্ষেপে বলবে, টানার পরে চাঁদান হুজুর পীর কেবলা দোয়া করবেন। 3:30 মধ্যে ইনশাআল্লাহ দোয়া শুরু হয়ে যাবে। আপনারা আর কষ্ট করে 20-25 মিনিট বসেন।